আপা মা কেমন আছেন? আছি তো ভালো। তুমি কেমন আছো বাবা? ভ্যান ভাড়া দেন। কি কইতাছো? আমরা ভ্যান দিয়ে আইছি, ভাড়া তো তুমি দিবা, আব্বা দিব কেন? আর কি কইতাছো তুমি? বাপের সামনে পোলা যদি ভ্যান ভাড়া দেয় তাহলে বাপের মান সম্মান থাকবো? আমার শ্বশুরের সামনে আমি যদি ভ্যান ভাড়া দিয়ে দেই, এই বাহাদুরি করানোর দরকার আছে? আমার শ্বশুরের মান সম্মান কিছু থাকবো তাইলে? আরে তুমি জামাই হইয়া যদি শ্বশুরের থেকে পারা নাও, তোমার মান ইজ্জত থাকবো না। আমার মানে যত কবে গেছে গা? আমার মানে যত দরকার নাই, আমার শ্বশুরের মানে যেটা আছে ওইটা ধরে রাখা লাগবো। আবার দেন ভ্যান ভাড়া দেন। ভ্যান ভাড়া কত? আমি চালাই নি তো ভ্যান, ও চালাইছে। ভ্যান ভাড়া 150 টাকা। আচ্ছা দিয়ে দাও। তা দুলা ভাই, হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে আপনি আমাকে বাড়িতে চলে আসলেন যে? ঘটনা কি? ঘটনা আমি তখন থেকে তোমার বাড়িতে থাকবো। আমগো বাড়িতে থাকবা মানে? বুঝলাম না বাবাজি। আমার ঘর জামাই থাকবো, ঘর জামাই। ভাই তুমি এসব কি কইতাছো? তোমার বাড়ি ঘর থাকতে তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা কেন? আর তুমি বুঝতেছো না কেন? ঘর বাড়ি আছে আমার, কিন্তু আমার আইন কাপ তো এরকম না, সংসার তো চলে না। এদিকে আমার আব্বাটা সরকারি চাকরি করতো, পেনশন পাইছে, আমার হাতে অনেকগুলি টাকা। এই টাকা দিয়ে কি করবো? বলা আছে তার টাকাগুলো তো ভালো ব্যবহার করতে হইব। টাকা কি খাইবো? আমরা খাবো। আর যদি আমরা না খাই, টাকা আব্বাই কি করবো? উড়াইবো না। আর টাকা তোকে ভালো পথে উড়ায় না, বুঝছো না? মনে করো কোন জায়গায় গিয়ে জুয়া। চুপ করো। দেখছো আব্বা, আমার জামাই কত সুবিধাবাদী একটা লোক, পেনশনের টাকা পাইছে এই কথা শুনে সে এখন সিদ্ধান্ত নিছে সে ঘর জামাই থাকবো। কোনো ঘর জামাই থাকা যাইবো না, কারণ তুমি ঘর জামাই থাকলে আমার মান ইজ্জত কোনো কিছু থাকবো না। আর মানে তো কত আগে চলে গেছে, তুমি তো সবই জানো। মানে যত দরকার আছে, মানে যত দরকার নাই। শোনো, এখন দরকার হচ্ছে আরাম আমার। আমি আসছি এই বাড়িতে থাকুন ঘর জামাই হিসাবে এবং আরামের জীবন যাপন করবো। আরামটা আমার খুব দরকার, ডিস্টার্ব করে। আম্মা কোন ঘরে উঠবো? আম্মা এই ঘরে ঢুকি। আমাদের ঘর যেন স্বর্গ। লা 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 লা। জামাই বাবাজি খাও। আব্বা মাছের বাপমার তো সমস্যা আছে। কি কথা বলতেছো? পোলাপান ঠিক মতো বড় করে নাই। এই যে দেখেন মাছের মাথাটা ছোট মাথা, বড় করে নাই ঠিক মতো। নাকি মাছই ছোট আনছেন? এসে বড় মাছ তো পাইলো না বাবা। পাওয়া যায় আব্বা, আপনি আনেন নাই। টাকা বাঁচাইতে চাইছেন। আমার এই মাংস কি দেশি মুরগির নাকি ফার্মের? ফার্মের। আজকা করলে কি বললেন আপনি এটা? আমি বাড়িতে ঠিকঠাক মতন খাইতে পারি না, এই জন্য ঘর জামাই হইলাম যে দেশি মুরগির মাংস খামু, বড় বড় মাছ খামু, মাছের মাথা খামু। গোড়ানটা কি আর কি? কোনো কিছু তো ঠিক নাই। আমি যেমন ছোট লোক, আমার শ্বশুর এরকম ছোট লোক। এই তোর কত বড় সাহস, তুমি আমার আব্বারে ছোট লোক কইলা? 50-50 দম করতে কমায় দাও। নিজেরও তো ছোট লোক কইছি, খালি কি তার একলা কইছি? থাক বাবা, এত কথা কইও না, এখন খাওয়া শুরু করো। আব্বা সালাম আলাইকুম। খাওয়ার সময় সালাম দিতে না। না সালাম দিছি, তার কারণ আছে আব্বা। মানে আপনি আমার সঙ্গে এতদিন সংসার কেমনে করলেন, এটা তো একটা বিরাট কাজ করে ফেলেছেন আপনি, এই জন্য সালাম দিছি। জামাই বাবাজি কি হইছে কও তো আমারে? আম্মা আপনি তো রাঁধছেন, আমার বাড়ি হাঁস মুরগি ওইসব রান্ধন খায় না। জামাই বাবাজি কম করেন দুলা ভাই, না বাড়ি হাঁস মুরগি এসব খান খায় না, তো তাই কি 5 স্টার থেকে খাওয়া না খায়? না 5 স্টারের খাওয়ান খায় না। আমার মা যেটা রান্ধে ওই রান্ধনই তারা খায়, কিন্তু আমার মায়ের রান্ধন 5 স্টারের থেকে কোনো অংশে কম না। আমার শাশুড়ির রান্না খাইয়া তো আমি আসলে হতাশই হয়ে গেলাম। এই খাওন তো কোনোভাবেই খাওয়া সম্ভব না। দেখো আমার রান্না নিয়ে আর একটা বাজে কথা কইবা না। খাইতে মন চাইলে খাও, না মন চাইলে উঠে যাও। বলতে ফয়সালা হয়ে গেল, আমার খাইতে মন চাইতেছে না, আমি উঠে গেলাম। বাবাজি রাগ করো না, বয়স হয়েছে তো, তাই মনে হয় তেল ঝাল একটু কম পড়ছে। কালকে ঠিক করে রান্না করে দেবনি, আজকে একটু কষ্ট করে খাইলো বাবাজি। আর হইও না মা, যার হয় না নয়তে তার হয় না 90-তে।